সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যারা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবেন। এবং আমি আপনাদেরকে আমার সব কিছুতে চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, কারণ আমি নিজেই একজন এই চক্রান্তের শিকার। এর জন্য আমি জানি এর যন্ত্রণাটা কতটুকু, এর প্রভাব কতটা ফেলে একটা মানুষের জীবনে, একটা মানুষের লাইফে কতটুকু প্রভাব ফেলে। তো আমি অবশ্যই আপনাদেরকে 100% সত্য তথ্যটি আমি আপনাদেরকে দিব। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে মূলত যে আলোচনাটি আমি করতে যাচ্ছি, কিছুদিন আগে ফেসবুক এবং ইউটিউবে দেখছি যে 10 তারিখে মেডিকেল হওয়ার কথা ছিল। আসলে এরকম কোনো কিছুই না। এগুলো হচ্ছে কিছু মুখোশধারী লোক ফেসবুক এবং ইউটিউবে মানুষকে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে মানুষকে নানাভাবে ঠকানোর চেষ্টা করছে। আসলে তেমন কোনো অফিসিয়ালি কোনো নিউজ এখনও আসেনি। মেডিকেল হওয়ার কোনো সম্ভাবনা এখনও হয় নাই। সো আপনারা এখন অনেক মানুষ বলবে, বাংলাদেশে অনেক এজেন্সি, বাংলাদেশে অনেক দালাল চক্র মানুষের পাসপোর্টটি কালেক্ট করার জন্য বলবে যে মেডিকেল 10 তারিখ থেকে চালু হয়ে গেছে, আপনারা পাসপোর্ট দিয়ে দেন। কিন্তু আমি আপনাদেরকে খুবই সতর্কতার সাথে জানাচ্ছি, এখনও কোনো মেডিকেল হয় নাই। মালয়েশিয়ার কোনো অফিসিয়ালি কোনো নিউজ আপডেট আমরা এখনও পাই নাই। আমি আপনাদেরকে সঠিক তথ্য, 100% সঠিক তথ্য আপনাদেরকে জানাবো। আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে আমি নিজেও মালয়েশিয়া একজন এই পথের শিকার। মালয়েশিয়ায় বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশে আসছি। সো আমি কখনোই চাইবো না ভাই আমার মতো আমার বাংলাদেশের আরেকটা ভাই এই চক্রান্তের শিকার হয়। সো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং 500 টাকা বেল আইকনটি বাজাবেন। আমাকে ফলো করবেন। অবশ্যই আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য সবসময় থাকব। তবে আমি আপনাদেরকে আবারও বলতেছি, 10 তারিখে মেডিকেল হওয়ার কথা ছিল, কিন্তু এখনও মেডিকেল সম্পূর্ণভাবে কোনো অফিসিয়ালি কোনো নিউজ আসে নাই।